এসএসসি পরীক্ষা 2025-এর অনেকগুলো অঙ্ক খাতা কিন্তু আমাদের কাছে আছে এবং আমরা খাতাগুলো দেখেছি এবং তোমাদেরকে খাতাগুলো লাইভ প্রুফ সহ দেখিয়ে দিব। কিন্তু আজকের এই ভিডিওটা আসলে কি এসএসসি পরীক্ষার জন্য বিশাল বড় সুখবর না দুঃখের খবর, আর সেইটা আসলে তোমরা কিন্তু নিশ্চিত করবে। দেখো, এসএসসি পরীক্ষার বেশ আমরা যেরকম খাতা দেখছি, পাশাপাশি কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আমরা ভুল পেয়েছি। এসএসসি পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকগুলো ভুল রয়েছে। নাম্বার 1 একটা সমস্যা, ঠিক আছে, অনেক ভুল রয়েছে। আবার আমাদেরকে বোর্ড কর্তৃক বলা হয়েছে যদি উত্তরমালা না মেলে সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন সম্পূর্ণ কেটে দিতে। এবার যদি সেই অনুসারে যদি কাটা হয় তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টকে কিন্তু ফেল করবে। বিশেষ করে গণিতে গতবার তোমাদের 1.66 লাখ স্টুডেন্ট তোমাদের কি করছে, ফেল করছে। কিন্তু এইবার কিন্তু যদি তোমার শুধু অ্যান্সার শিট দেখে মিলাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি পরিমাণ ফেল করবে। এখন যেহেতু আমরা একজন শিক্ষক, সেক্ষেত্রে আমরা তোমাদের খাতাগুলো কিন্তু ক্লিয়ারলি বুঝে যখন তোমরা খাতাগুলো দেখছি, প্রথম থেকে আমরা খাতাগুলো দেখছি, তখন কিন্তু খাতাগুলোর যখন ধরো একটা স্টুডেন্ট অনেকগুলো লাইন করছে বাট লাস্ট কিছু লাইন ভুল গেছে বা মাঝখানে কোনো একটা লাইন সূত্র ভুল গেছে, এই জিনিসটা আমরা দেখার পরে কি করছি, এইখানে আমরা 3 মার্ক কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি, 4-এর মধ্যে 3 দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে একটা বড় সমস্যা হলো এসএসসি পরীক্ষা 2025-এর ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করার আরও অনেকগুলো কারণ আছে। নাম্বার 1 হলো অনেক শিক্ষকরা তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তারা নিজেরা না পালন করে। আমি তোমাদের একটু লাইভ প্রুফ দেখিব। তো এই জায়গাটা তুমি যদি খেয়াল করো, দেখো একদিন আগে আমি কিছু ভিডিও দেখাচ্ছি। তো একদিন আগে দেখো ভিডিও করা হয়েছে, পাবলিশ করা হয়েছে। দেন তুমি এখানে দেখতে পারো একদিন আগে ভিডিও পাবলিশ করা হয়েছে। দেখো অনেক শিক্ষার্থীরা, তুমি যদি ভালো করে ভিডিওটা আমি আসলে প্লে করতে পারছি না, তোমাকে এখানে যদি আমি একটু এইতে দেখাই যে এই দেখো এসএসসি পরীক্ষার ছাত্রছাত্রীরা নিজেরা মিলে খাতা দেখছে। তো আবার কি খাতা? ম্যাথ খাতা। এবার আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে। প্রথম তো রয়েছে হলো এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র অনেকগুলো ভুল রয়েছে। সেকেন্ড প্রবলেম, এসএসসি পরীক্ষার যে খাতাগুলো আছে যেগুলো যদি আমরা শিক্ষকরা সবগুলো দেখতাম তাহলে একটা সুবিধা। অনেক শিক্ষকরা তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো এড়ানোর জন্য তাদের যে শিক্ষার্থীরা বা তারা যে স্কুলের শিক্ষক সেই স্কুলে গিয়ে খাতাগুলো দিচ্ছে এবং ছাত্রদের দিয়ে বলা হচ্ছে যে খাতার যদি উত্তরমালা মেলে তাহলে সম্পূর্ণ মার্ক দাও, আর যদি উত্তরমালা না মেলে তাহলে সম্পূর্ণ মার্ক মানে সবটা কেটে দাও। এখন আমরা দেখো এখান থেকে যখন স্টাডি করলাম আমরা দেখলাম যে উত্তরমালাটা মেলে নাই, মাঝখানে একটু ভুল হয়েছে। তারপরেও কি ছেলে প্রথম থেকে শেষ পর্যন্ত করেছে, ভালোই করেছে। তো আমরা কি 4-এর মধ্যে তাকে 3 দিয়ে দিলাম। কিন্তু যখন একটা স্টুডেন্ট যে নিজেই 8, 9, 10-এ পড়ে, সর্বোচ্চ 8, 9, 10-এ পড়ে, যেহেতু মাধ্যমিকের স্টুডেন্ট, তো মাধ্যমিকের স্টুডেন্ট তো এর থেকে আর বড় কিছু তো পড়বে না, তাই না? এখন সেই জায়গায় যদি একজন ছাত্র খাতা দেখতো, এই আমি যে খাতাটা দেখছি, এই খাতাটা আমি তোমাকে খাতাটা দেখাচ্ছি। তার আগে আমরা এই 2টা জায়গায় আমি ভুল পেলাম খাতার, তাই না? এই 2টা জায়গায় খাতায় ভুল পাওয়ার পরে আমি তাকে কত মার্ক দিয়েছি? 3 মার্ক। কারণ আমি এটা জানি যে আসলে সে অঙ্কটা প্রসেসিংটা জানে, সে অঙ্কের পদ্ধতিটা জানে, তাই তাকে মার্কটা দেওয়া হয়েছে। কিন্তু একটা এসএসসি ছাত্র বা একটা 9-এর ছাত্র, 10-এর ছাত্র যারা এখন এসএসসি পরীক্ষা দেয় নাই, তারা যখন এই যে এরকমভাবে এসএসসির খাতাগুলো চেক করছে, খাতাগুলো কি করছে, চেক করছে, তখন কিন্তু তারা কি করবে, তারা কিন্তু অত কিছু পারে না, তারা কিন্তু নিজেরাই তো পারে না, অন্যর খাতা কি দেখবে। তো সেক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, তারা দেখতেছে এই অ্যান্সার শিট মিলছে কিনা। এখন সমস্যা হলো কোশ্চেনও তো ভুল আছে, প্রশ্নপত্রেও তো ভুল আছে, তাই না? যেহেতু এসএসসি প্রশ্নে ভুল রয়েছে তার মানে কি তোমার যেই বোর্ড কর্তৃক যে উত্তরমালাটা দেওয়া আছে সেখানেও কিন্তু ভুল রয়েছে। এখন ওই ভুল উত্তরটা দেখার কারণে তোমার কি হচ্ছে, অনেকে এইভাবে খাতা দেখে কিন্তু সেই মার্কটা কেটে দিচ্ছে। এবং তুমি যদি ভালো করে খেয়াল করো, গণিত পরীক্ষা দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু তোমার 16 পেয়েছে, 17 পেয়েছে, এরকম তুমি যদি ভিডিওগুলো ভালো করে দেখো তাহলে এরকম কিন্তু ইজিলি দেখতে পাবা। এবার কথা হলো এই আমার মতে যে শিক্ষকরা খাতা দেখছেন, দেখো এমনি তো এসএসসি পরীক্ষার গণিত খাতা বা বাকি খাতার ক্ষেত্রে আমি বলি নৈবিত্তিকে মানে পাশ করানো আমাদের কাছে সম্ভব না। মানে আমরা কোনোভাবেই পারবো না যে একটা স্টুডেন্টকে এমসিকিউতে পাশ করিয়ে দিই। কেন? এমসিকিউ তো তোমাদের একটা মেশিন দ্বারা দেখা, ওএমআর মেশিন দ্বারা, ওএমআর মেশিন দিয়ে যখন এমসিকিউটা দেখা হয় তখন কিন্তু এটা অটোলি একটা মার্ক চলে আসে বা অটোভাবে একটা ডিসপ্লেতে, তোমার কম্পিউটার ডিসপ্লেতে একটা মার্ক চলে যায় তোমার নামে। তো এটা কিন্তু আমরা কিছু করতে পারবো না, আমরা কিন্তু তোমাকে মার্ক দিতে পারি কোথায়, সিকিউতে, সৃজনশীলে। এখন আমি যদি আমার নিজের দায়িত্ব এড়িয়ে আমাদের শিক্ষকরা দিয়ে, ছাত্রদের দিয়ে বলি যে উত্তরমালা মিললে ধপাধপ মার্ক দে, উত্তরমালা না মিলে সম্পূর্ণটা কেটে দেয়, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা এবার এসএসসি পরীক্ষা 2025-এ প্রথমত তারা করোনার কারণে পড়তে পারে নাই, নতুন কারিকুলাম, পুরাতন কারিকুলাম, এইসব কারিকুলামের কারণে, তারপর তোমাদের সরকার পতনে, এইসব বিভিন্ন কারণবশত তাদের কিন্তু পড়াশোনা একবারেই ডাউন। তো এমনি তো ফেল করার চান্স বেশি, সেখানে যদি এইভাবে যদি ছাত্ররা খাতা দেখে তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এবার গতবার যদি 1.66 লাখ ফেল করে, এবার 6.66 লাখের উপরে পোলামেন্ট ফেল করবে যদি এইভাবে খাতা দেখে। আমি প্রত্যেকটা
শিক্ষককে বলবো যারা যারা খাতাগুলো চেক করছেন, এটা কিন্তু এসএসসি পরীক্ষা 2025-এর 10 বছরের একটা ক্যারিয়ার, এবং তার একটা ইসের কারণে, আপনার ছোট্ট একটা মজার কারণে, একটা বদমাশের কারণে এই 10 বছরের ছেলে কিন্তু স্বপ্নটা নষ্ট হয়ে যাবে। অনেক ছাত্রছাত্রী কিন্তু পড়াশোনা ছেড়ে দেবে। তাই দয়া করে আপনি সিকিউতে আপনি নিজে খাতা দেখেন। আপনি যখন নিজে খাতা দেখেন, একজন শিক্ষক যখন খাতা দেখবে, তখন সে শুধুমাত্র উত্তরমালা দেখবে না, সে খাতাটা দেখবে যে কেমন লিখলো, কি লিখলো, কয়টা পয়েন্ট ভুল গেছে, মার্ক দেওয়া যায় কিনা। কিন্তু যখন একটা ছাত্রের খাতা দেখতে দেবেন, তখন তারা এই যে এরকম টিকটক করা, এইসবের চক্করে হয়তো খাতাটা সম্পূর্ণভাবে কাটবে, ঠিক আছে, অথবা করবে কি অতিরিক্ত মার্ক দিবে। এখন মার্ক দিলে তো প্রবলেম নাই, কিন্তু খাতায় যে এরকম ভাবে যদি ফেল করিয়ে দেয়, তখন কিন্তু অনেক বড় প্রবলেম রয়েছে। তা আমি সবাইকে বলবো যে এসএসসি পরীক্ষা 2025-এর খাতাগুলো প্রত্যেকটা শিক্ষক যেন ভালো করে দেখা, এবং বোর্ড যারা রয়েছে, বোর্ড যেন এই বিষয়টাকে চূড়ান্তভাবে নেয়। কেননা আর কিছুদিনের মধ্যে কিন্তু পরীক্ষা শেষ, তারপর রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি পাবলিশ করা হবে। তো যাই হোক, আজকের ভিডিওর মেন বিষয়টা হলো তোমাদের প্রশ্নে অনেকগুলো ভুল রয়েছে, আর তোমাদের খাতা যেভাবে দেখা হচ্ছে, আই হোপ যে এভাবে যদি খাতা দেখা হয়, তাহলে এসএসসি পরীক্ষার কপালে অনেক বড় দুঃখের খবর আছে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এবার প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠান থেকে 16, 17, 20 করে ফেল করবে। এবং গতবার যেই পার্সেন্টেজটা ছিল হলো 98% পাশের হার, সেই পার্সেন্টেজটা আমার মতে এখানে তোমাকে মিনিমাম 74, তোমাদের 78 থেকে 74% হয়ে যাবে। ঠিক আছে, 78 থেকে 74%-এর বেশি পাস হবেই না। ঠিক আছে, যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। সব ভালো থাকবে, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।